ছাত্র শিবিরের সাদিক কায়েম নাকি ছাত্রদলের আবিদুল ইসলাম খান। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনে কে হবেন কাঙ্ক্ষিত ভিপি। ভিপি হওয়ার দৌড়ে আরও আছেন ছাত্র অধিকার পরিষদের বিনিয়ামিন মোল্লা, স্বতন্ত্র প্যানেল থেকে উমামা ফাতেমা, গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আব্দুল কাদের, বামপন্থী ও অন্যান্য স্বতন্ত্র প্রার্থী সহ ভিপি হওয়ার জন্য লড়বেন মোট ৪৮ জন। চলুন নিরপেক্ষভাবে দেখে নেওয়া যাক ডাকসু নির্বাচনে ভিপি হওয়ার দৌড়ে কে সবচেয়ে বেশি এগিয়ে আছে। শুরুতেই বলতে হবে সাদিক কায়েমের কথা। অতীতে তার রাজনীতির ভূমিকা নিয়ে যতই আলোচনা সমালোচনা হোক, সাদিক কায়েম এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় ছাত্র নেতাদের একজন। নির্বাচনে ভিপি পদপ্রার্থী হওয়ার পর শিক্ষার্থীদের সাথে তার দূরত্বটা আরও কমে আসছে। তিনি বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করছেন, হাসি মুখে সবার সাথে কথা বলছেন। বিরোধী ছাত্র সংগঠন ও নারী শিক্ষার্থীদের একাংশ ছাত্র শিবিরের ভূমিকা নিয়ে এখনও সংশয়ে আছে। সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ রাখার অঙ্গীকার করেছেন। এছাড়া শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে ক্যাম্পাসে তো তার সংগঠনের সমর্থকদের কাছে একটা গ্রহণযোগ্যতা আছেই। তাই ভিপি হওয়ার ক্ষেত্রে সাদিক কায়েমের সম্ভাবনাটা জোরালো। তবে অন্যদের সম্ভাবনাটাও উড়িয়ে দেওয়ার তেমন কোনো সুযোগ নেই। ছাত্রদলের আবিদুল ইসলাম খানও ভিপি হওয়ার রেসে সমানভাবে এগিয়ে আছেন। ছাত্রদলের সবচেয়ে গ্রহণযোগ্য নেতাদের মধ্যে আবিদুল অন্যতম। সংগঠনটির অনেক কিছু নিয়ে সমালোচনা থাকলেও আবিদুল ইসলামের মেধা ও তার অতীত সংগ্রাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত। তার দূরদর্শী নেতৃত্ব এবং ত্যাগী মনোভাব শিক্ষার্থীদের আকৃষ্ট করতে পারে। অতীতের ছাত্র রাজনীতি তথা গণরুম ও গেস্টরুম কালচারকে বিলুপ্ত করে তিনি নতুন দিনের রাজনীতির কথা বলে আসছেন। এসব বিষয়ে ডাকসু নির্বাচনে তার জন্য ইতিবাচক প্রভাব ফেলতে পারে। এদিকে সাবেক ভিপি নুরুল হক নূরের উত্তরসূরি হিসেবে বেশ আলোচনায় আছেন আরেক প্রার্থী বিনিয়ামিন মোল্লা। বিনিয়ামিন মোল্লা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি। তিনি ডাকসু ফর চেঞ্জ প্যানেলের ভাইস প্রেসিডেন্ট তথা ভিপি পদপ্রার্থী। দীর্ঘদিন ধরে তিনি ছাত্র অধিকার, কোটার সংস্কার এবং শিক্ষার্থীদের ন্যায্য প্রতিনিধিত্ব নিয়ে কাজ করেছেন, যা তাকে শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এছাড়া আওয়ামী শাসনামলে অন্যায়ের প্রতিবাদ করে বিনিয়ামিন মোল্লা দীর্ঘদিন জেল জুলুমের শিকার হয়েছেন। সেসব ত্যাগকে সামনে এনে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। বিনিয়ামিন মোল্লা প্রথাগত রাজনৈতিক দলগুলোর বাইরে দাঁড়িয়ে শিক্ষার্থীদের বিকল্প হিসেবে মন জয় করার চেষ্টা করছেন। অতীতে নুরুল হক নূর যেভাবে ভিপি নির্বাচিত হয়ে চমক দেখিয়েছিল, মোল্লার ক্ষেত্রেও সেরকমটা হলে অবাক হওয়ার কিছু থাকবে না। নারী প্রার্থীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম উমামা ফাতেমা। জুলাই আন্দোলনের সম্মুখসারির এই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 1 বছরে বেশ সক্রিয়। শিক্ষার্থীদের দাবি দেওয়ার পক্ষে ও লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিপক্ষে কথা বলায় তার একটা ইমেজ তৈরি হয়েছে। এছাড়া নিজের সাবেক সংগঠন বৈষম্য বিরোধী আন্দোলনের সমালোচনা করতেও তিনি পিছপা হননি। ডাকসু নির্বাচনে অংশ নিতে উমামা ফাতেমা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েছেন। এই প্যানেল থেকেই তিনি ভিপি পদের জন্য লড়বেন। আসা যাক গণতান্ত্রিক ছাত্র সংসদ তথা বাকছাসের নেতা আব্দুল কাদের প্রসঙ্গে। আব্দুল কাদের বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে পরিচিত মুখগুলোর একটি। আন্দোলনে তার ভূমিকা এবং নীতি নির্ধারণী ক্ষমতা গণ অভ্যুত্থানের পর ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সময়ের সাথে সাথে অবশ্য সেটায় ভাটা পড়েছে। বাকছাস নিজেদেরকে স্বাধীন সংগঠন হিসেবে দাবি করলেও সমালোচকরা মনে করেন এটি এনসিপি তথা জাতীয় নাগরিক পার্টি দ্বারা নিয়ন্ত্রিত একটি সংগঠন। বিকল্প ধারার রাজনীতির কথা বলে আব্দুল কাদের ডাকসু নির্বাচনে লড়তে যাচ্ছেন। সবশেষে বলতে হবে শেখ তাসনিম আফরোজ ইমির কথা। ইমি প্রতিরোধ পরিষদ নামক প্যানেল থেকে ভিপি পদপ্রার্থী। এই প্যানেলটি মূলত বাম গণতান্ত্রিক ছাত্র জোটের। তাসনিম আফরোজ সর্বশেষ ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল থেকে শামসুন্নাহার হল সংসদের ভিপি নির্বাচিত হয়েছিলেন। এদিকে একই প্যানেলে বামপন্থী ছাত্রনেতা মেঘ মোল্লার বসু লড়বেন সাধারণ সম্পাদক পদে। দেখা যাক শেষ পর্যন্ত কে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে।